নিজেকে জয় করুন। মেন্টাল ডিসিপ্লিনের শক্তি। অধ্যায় 1। আপনার সবচেয়ে বড় শত্রুকে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, আজ থেকে 1 বছর পর আপনি কোথায় থাকতে চান। আপনি কি একজন আত্মবিশ্বাসী, সফল এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হতে চান, নাকি একই জায়গায় দাঁড়িয়ে থেকে একই অজুহাত, একই হতাশা আর একই আফসোস নিয়ে জীবন কাটাতে চান? সত্যিটা হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জীবনের সঙ্গে নয়। এই যুদ্ধ আমাদের নিজের মনের সঙ্গে। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজে, আপনি জানেন উঠতে হবে, কিন্তু মনের ভেতর থেকে একটা কণ্ঠ বলে, আর 5 মিনিট। আপনি জানেন আজ পড়াশোনা করা দরকার, কিন্তু মন বলে আগামীকাল থেকে শুরু করব। আপনি জানেন শরীর চর্চা করা দরকার, কিন্তু মন বলে আজ একটু বিশ্রাম নিই। এই ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে। মনে রাখবেন, সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য তাদের প্রতিদিনের সিদ্ধান্তে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। এখানেই মেন্টাল ডিসিপ্লিনের জন্ম। ডিসিপ্লিন মানে নিজেকে শাস্তি দেওয়া নয়। ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যতের জন্য আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেক মানুষ ভাবে মোটিভেশন থাকলেই সফল হওয়া যায়। না, কিন্তু বাস্তবতা হলো, মোটিভেশন আসে এবং চলেও যায়। যেদিন মন ভালো থাকে সেদিন কাজ করতে ইচ্ছে করে, যেদিন মন খারাপ থাকে সেদিন সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। কিন্তু ডিসিপ্লিন এমন একটি শক্তি যা মনের অবস্থার উপর নির্ভর করে না। ডিসিপ্লিন হলো, মন চায় বা না চায়, আমি আমার কাজ করব। এটাই সফল মানুষের পরিচয়। একটি বীজকে প্রতিদিন একটু একটু করে পানি দেওয়া হয়, সেদিন সেই বীজটি একটি একদিন সেটি বিশাল গাছে পরিণত হয়। ঠিক তেমনি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস একদিন অসাধারণ জীবন তৈরি করে। এবার একটি প্রশ্ন করুন নিজেকে, আপনার জীবনের নিয়ন্ত্রণ কার হাতে? আপনি, নাকি আপনার অলসতা? আপনি, নাকি আপনার ভয়? আপনি, নাকি আপনার মোবাইল ফোন? সত্যি করে উত্তর দিন তো। কারণ যেদিন আপনি নিজের কাছে সত্যি কথা বলতে পারবেন, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় আসক্তি শুধু সোশ্যাল মিডিয়া নয়, সবচেয়ে বড় আসক্তি হলো আরাম। আমাদের মস্তিষ্ক সব সময় এমন কাজ বেছে নিতে চায় যেখানে কম শক্তি খরচ করে। তাই কঠিন কাজ শুরু করতে গেলেই মন অজুহাত তৈরি করে। কিন্তু মনে রাখবেন, যেখানে আরাম শেষ হয় সেখান থেকে উন্নতি শুরু। প্রতিদিন আপনি যখন নিজের অলসতাকে হারিয়ে একদিন একটি সঠিক কাজ শুরু করেন, তখন শুধু একটি কাজই করেন না, আপনারা আপনি আপনার মস্তিষ্কে নতুন ভাবে প্রশিক্ষণ দেন। আপনি নিজের পরিচয় বদলাতে শুরু করেন। আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হন যে কথা রাখে, সিদ্ধান্ত নয়, সেই কথা শেষ লড়াই করে। ল অফ অ্যাট্রাকশন একটি গভীর সত্য হলো, আপনি শুধু যা চান তাই আকর্ষণ করেন না, আপনি যা হয়ে ওঠেন সেটাই আকর্ষণ করেন। যদি আপনার পরিচয় হয় একজন দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ, ইতিবাচক মানুষ, তাহলে সুযোগ, সাফল্য এবং সঠিক মানুষও আপনার জীবনে আসতে শুরু করবে। তাই লক্ষ্য পরিবর্তনের আগে পরিচয় পরিবর্তন করুন। নিজেকে প্রতিদিন বলুন, আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ, আমি নিজের কথা রাখি, আমি প্রতিদিন আগের চেয়ে আরো ভালো হচ্ছি, আমার মন আমার অধীনে, আমার আমি আমার ভবিষ্যৎ নিজেই তৈরি করছি। এই কথাগুলো শুধু বাক্য নয়, এগুলো আপনার অবচেতন মনের জন্য নতুন নির্দেশ। আপনার অবচেতন মন বারবার যা শুনবে, ধীরে ধীরে সেটাকেই সত্যি বলে বিশ্বাস করবে। আর যেদিন বিশ্বাস বদলাবে সেদিন আচরণও বদলাবে। আচরণ বদলালে ফলাফলও বদলাবে। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আপনি যার আর অজুহাতের মানুষ নন, আপনি আর ভয়ের মানুষ নন। আপনি একজন মানুষ, নতুন মানুষ, যে মানুষ যে নিজের মনকে নেতৃত্ব দেয়,
কারণ পৃথিবীকে জয় করার আগে নিজের মনকে জয় করার সবচেয়ে বড় বিজয়। এই অডিও বুকের পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কে কেন আমাদের মস্তিষ্ক বারবার একই ভুল করায়, কেন আমরা কাজ ফেলে রাখি, এবং কিভাবে অবচেতন মনকে নতুন ভাবে প্রোগ্রাম করে এমন একটি জীবন তৈরি করা যায় যেখানে শৃঙ্খলা আর সফলতা আপনার স্বাভাবিক পরিচয় হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি। আপনারা অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারটা খুব দ্রুত হয়েছে, স্লোলি বোঝার মতো করে পড়তে হয়। চলুন আমরা নেক্সট চ্যাপ্টার পড়ছি। অধ্যায় 2। বুঝে বুঝে পড়তে হবে, কাউকে শোনানোর জন্য নয়। তুমি পড়ছো, তুমি বুঝতে পারবে সেরকম করে পড়তে হবে। যে আমি বইটা পড়ে কি বুঝলাম, তুমি বুঝতে পারো না, অন্য লোক কি বুঝবে? আপনার মস্তিষ্ক কেন আপনাকে বারবার হারিয়ে দেয়? ফ্যানটা একটু দাও তো। এটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি জানেন কি করা উচিত, তবুও সেটা আপনি করতে পারেন না বা করেন না? আপনি জানেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনার পুরো সারাদিনটা খুব পজিটিভ যাবে, খুব প্রোডাক্টিভ যাবে, কিন্তু তাও আপনি সকালে আর্লি মর্নিং এ উঠতে পারেন না। আপনি জানেন ব্যায়াম করলে শরীর মন সুস্থ থাকবে, তরতাজা থাকবে, কিন্তু জানা সত্ত্বেও মানা হয়ে ওঠে না, প্র্যাকটিস হয়ে ওঠে না। হ্যাঁ, তো তবু আপনি কাজটি করেন না কেন? কারণ আপনার ইচ্ছা শক্তি দুর্বল নয়, সমস্যা আরো গভীরে। সমস্যা হলো আপনার মস্তিষ্ক এমন ভাবে তৈরি যাতে সে সব সময় সহজ সরল পথ খোঁজে। 1 মিনিট। সহজ সরল, আমাদের মন বা আমাদের মস্তিষ্ক সবসময় সহজ সরল রাস্তা খোঁজে। আমরা একটা গল্প শুনেছিলাম না, যে মানুষ এত অলসতা বোধ করে যে তাকে যেন কেউ খাইয়ে দেয়, খাওয়ানো হয়ে গেলে তার হজমটা যেন কেউ করে দেয়, এরকম সে ভাবে। তাই আমাদের মস্তিষ্ক এমন ভাবে গড়ে উঠেছে যাতে কম শক্তি খরচ করে বেশি আরাম পাওয়া যায়। আজ পৃথিবী বদলে গেছে, কিন্তু আমাদের মস্তিষ্কের সেই পুরনো প্রোগ্রাম অনেকটাই একই রয়ে গেছে। ফ্যানের স্পিডটা তো কমাতে হবে, না সাউন্ড আসবে। কিন্তু আমাদের মস্তিষ্কের সেই পুরনো প্রোগ্রাম অনেকটাই একই রয়ে গেছে। এই কারণেই কঠিন কাজ শুরু করার সময় মন বলে পরে করব, আজ নয়, এখন একটু বিশ্রাম নেই, অনেক সময় হাতে আছে, হবে তার কি, দিন তো চলে যাচ্ছে না। আমরা আমাদের ইনার মিনিং মানে আমাদের ইন্টারনাল জগতে আমাদের মাইন্ড এইভাবে দ্বৈত আচরণ করে। একটা মাইন্ড বলে করতে হবে, প্রশ্ন দাঁড় করায়, পরিস্থিতি দাঁড় করায়, তুলনা দাঁড় করায়। আর একটা মাইন্ড কি করে? ডিলে করায়। তো কারণ হলো এগুলো এগুলো হলো আপনার মাইন্ডের পুরনো প্রোগ্রাম। এখন আরেকটি বিষয় বুঝুন, আপনার প্রতিটি অভ্যাস 4টি ধাপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে সংকেত, দ্বিতীয় ধাপ ইচ্ছা, তৃতীয় ধাপ কাজ, চতুর্থ ধাপ পুরস্কার। ধরুন আপনার ফোনে একটি নোটিফিকেশন এলো। নোটিফিকেশন হলো কি? সংকেত। কৌতূহল হলো ইচ্ছা। ফোন হাতে নেওয়া হলো কাজ। তো নতুন কিছু দেখার আনন্দ হলো পুরস্কার। এই চক্র যতবার পুনরাবৃত্ত হয়, অভ্যাস তত শক্তিশালী হয়। একদিন আপনি বুঝতেই পারবেন না কখন হাত নিজে থেকেই ফোনের দিকে চলে যাচ্ছে।
এটাই অবচেতন মনের শক্তি। এখন সুখবর হলো, যে নিয়মে খারাপ অভ্যাস তৈরি হয়েছে সেই একই নিয়মে ভালো অভ্যাসও তৈরি করা সম্ভব। যদি প্রতিদিন একই সময়ে বই খুলে বসেন, একই জায়গায় পড়েন, একই রুটিন অনুসরণ করেন, তাহলে কিছুদিন পর সেটাও স্বাভাবিক অভ্যাস হয়ে যাবে। এই যেমন একটু আগে আমার স্ত্রী বই পড়ছিল, শ্বাস যেন জোরে জোরে নিচ্ছে, বিশাল একটা মনের মধ্যে প্রেসার চাপ নিয়ে পড়ছে। পড়ার পরে সে এখন রিলিজ। তো এরকম প্রথমটা এরকম চাপ হবে, এরকম ঊর্ধ্বশ্বাস মনে হবে, শ্বাস বন্ধ হয়ে আসছে মনে হবে, কণ্ঠা শুকিয়ে আসছে এরকম মনে হবে। যে কোনো নতুন কাজে এটা স্বাভাবিক। কিন্তু এটাকে প্রত্যেকদিন 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে 21 দিন 41 দিন আপনি যদি প্র্যাকটিসের মধ্যে রাখেন, তার মধ্যে হয়তো 2-4 দিন গ্যাপ যাবে, হয়ে যাক। কিন্তু 60-40, মানে 20-80 রুলস আছে না, 80-20 রুলস, 20% প্র্যাকটিস আপনার মধ্যে থাকতে হবে, তাহলে 80% রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আমরা যে বই পড়ি বা আমি বই বুঝে বুঝে পড়ি, আমি আমার নিজের উপকারের জন্য পড়ি। এবার পাবলিক সেটা দেখে, যে দেখে যে শুনে তার উপকার হয়। কারণ মানুষ বই পড়াটাকে খুব বোর ফিলিং করে, আমার এরকম মনে হতো। কিন্তু এর উপকারিতা একটু আপনাদের বলে রাখি, না হলে আপনারা ভাববেন যে লাইক, কমেন্টস রোজগারের জন্য, ওগুলো তো আছে, ওগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। এখনো পর্যন্ত রোজগার আমি কিছু পাইনি, কিন্তু বিষয়টা হলো আমি নিজেকে তৈরি করছি একটা সিস্টেমের মধ্য দিয়ে, নিজেকে একটা মানে প্র্যাকটিসের মধ্যে রাখতে চাইছি। ওই বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, আমার মাইন্ডসেট আমি নিজে তৈরি করছি এই পদ্ধতির দ্বারাই, প্র্যাকটিসের দ্বারা। আমার সাথে সাথে যারা নিজেকে পরিবর্তন করতে চান, নিজের ইনার মাইন্ডসেটকে পরিবর্তন করতে চান, পিসনেস চান, রাত্রে গভীর নিদ্রা চান, ডিপ নিদ্রা উইদাউট মেডিসিন, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে চান, এবং লাইফটাকে একটা নতুন দিকে নিয়ে যেতে চান, স্পিরিচুয়ালিটিতে গ্রো করতে চান, সুস্থ থাকতে চান, রিলেশনশিপ বেটার করতে চান, তাহলে বই পড়া হয় শুনুন, না হলে বই পড়ুন। দেখবেন উইদাউট মেডিসিন, উইদাউট কোনো কিছুতে আপনি সুস্থ আছেন, হ্যাপি আছেন, স্পিরিচুয়ালি গ্রো করছেন, আপনার রিলেশনশিপও সুন্দর হচ্ছে, আধ্যাত্মিক জগতে আপনি আরো বেশি নিজেকে উন্নত করতে পারবেন। তাহলে কত বেনিফিট পাওয়া গেল শুধু বই পড়ার কারণে। তারপরে তো বইয়ের জ্ঞান আছে, নলেজ আছে। আমি বেশিরভাগ মানুষকে দেখেছি যারা স্পিরিচুয়াল লিডার, এ ধরুন ওশো, তারপর ধরুন সদ্গুরু, তারপর ধরুন এরকম যত স্পিরিচুয়াল লিডার আছে অনলাইনে আমি দেখেছি যাদেরকে, সরশ্রী, তারপরে ওদিকে গীতার উপরে লেকচার দেন উনি, হচ্ছে প্রত্যেকেই মানে কি বলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ নাকি তারা বই পড়েছে। তাহলে অত বই আপনি যদি নলেজ নিতে পারেন, তাহলে আপনিও পরিবর্তন হয়ে যাবেন। তো আমি সেই ক্ষুদ্র প্রচেষ্টা, নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছি মাত্র। আর ল অফ অ্যাট্রাকশন আমি প্র্যাকটিস করি, কেউ ল অফ অ্যাট্রাকশন শিখতে চাইলে তাকে শেখাই। কিন্তু ভালো স্টুডেন্ট হতে হবে, যা বলবো যা করাবো সেগুলো তাকে মন দিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। কিন্তু দেখেছি স্টুডেন্টদের মধ্যে ধৈর্য কম, পয়সা দিয়ে ক্লাস নিয়ে নেয় কিন্তু ক্লাসে আসে না। আর হচ্ছে ধৈর্য কম, ম্যাজিক চাই। ম্যাজিক যদি চাই তাহলে চোখ বন্ধ করে 1 ঘন্টা বসুন, মেডিটেশন করুন, আর নাহলে বই রিডিং শুনুন। তো চলুন, অনেক জ্ঞান দেওয়া হলো। অনেক মানুষ শুধু বলে আমি ধনী হতে চাই, আমি সফল হতে চাই, আমি সুখী হতে চাই। হুম। কিন্তু তাদের প্রতিদিনের অভ্যাস ঠিক উল্টো কথা বলে। সে চাইছে, করছে আরে। তো চাওয়া আর করার মধ্যে তো মানে আকাশ পাতাল তফাৎ। তাহলে রেজাল্ট আসবে কোথা থেকে? আসে না। এই জন্য মহাবিশ্ব শুধু আপনার কথা শোনে না। মহাবিশ্ব বলতে ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, ওয়াহেগুরু, যে যে নামে তাকে ডাকেন না কেন, ষষ্ঠায় আমরা আল্লাহ বলি, কেউ ভগবান বলে, কেউ জেসাস বলে। তো আপনার অভ্যাস, সিদ্ধান্ত এবং শক্তিকেও প্রতিফলিত করে।
আপনি প্রতিদিন যেমন মানুষে পরিণত হচ্ছেন, আপনার ভবিষ্যৎও তেমনি তৈরি হচ্ছে। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর লাইফ। আমি একটা জিনিস শিখেছি, খুব ভালো মতো শিখেছি, এটা লিখে নিতে পারেন ডায়েরিতে, ইংলিশেই বলছি। হোয়ার ইউর ফোকাস গোজ, দেয়ার এনার্জি ফ্লোজ, রিয়েলিটি কামস ফ্রম দেয়ার। এটা বই নেই, আমি এটা শিখেছি আর কি। মানেটা হলো, আপনার ফোকাস, থিঙ্কিং, এনার্জিটা যেখানে যাবে সেখানে আপনার এনার্জি ফ্লো হতে থাকবে। আর এনার্জি যেখানে ফ্লো হবে সেখানে রিয়েলিটি তৈরি হবে। আপনি যেটা চাইছেন ওখানে সেটা তৈরি হবে। এক মিনিট। চার্জ কমে যাচ্ছে। হুম, চলো নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। মাঝে মাঝে আমাকে টাকলু মনে হবে, এটা হচ্ছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে। সো আমার দিকে নয়, আমার স্টাডির দিকে, নলেজের দিকে ফোকাস করুন। কিন্তু তাদের প্রতিদিনের অভ্যাস ঠিক উল্টো কথা বলে। মহাবিশ্ব শুধু আপনার কথা শোনে না, এ বিষয়ে আমি বলবো রিভার্স ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। আমরা কি থিঙ্কিং করছি, মানে যে থট, ওটা একটা এনার্জি। ওই থটের সঙ্গে আপনি যদি আপনার ইমোশনটা যোগ করেন, ফিলিংসটা যোগ করেন, একটা আলাদা পাওয়ার পেল। তাহলে থট, ইমোশন, এর সঙ্গে মিক্সড করতে হবে বিলিভনেস। তিনটা জিনিস লাগবে: থট, ইমোশন, বিলিভ, ইকুয়াল টু রেজাল্ট, আপনি যেটা চাইছেন। এই তিনটার মিশ্রণেই আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আপনার অভ্যাস, সিদ্ধান্ত এবং শক্তিকেও প্রতিফলিত করে কে? ইউনিভার্স। ইউনিভার্স হলো একটা দেওয়ালের মতো, আপনি যেটা ছুড়বেন সেটা রিটার্ন আসবে আপনার কাছে। আপনি কি দিচ্ছেন, কি ভাবছেন, সেটা আপনার কাছে আসছে। তার মানে কি, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন লাইফ। আপনি আপনার নিজের জীবনের প্রস্তুতকারক, ক্রিয়েটার। আপনি প্রতিদিন যেমন মানুষে পরিণত হচ্ছেন, আপনার ভবিষ্যৎও তেমনি তৈরি হচ্ছে। আপনি প্রতিদিন যেমন মানুষ হচ্ছেন, আমি ধরুন আমার কথাই যদি বলি, প্রতিদিন আমি সকালে উঠে ডাইজেস্টিভ যোগা প্র্যাকটিস করলাম, বস 20 মিনিট লাগে। তারপরে ধরুন আমি স্টাডি করি, বুক রিডিং করি, ইউটিউবে আপলোড করি। তো তারপরে আমার ল অফ অ্যাট্রাকশনের ক্লাস প্র্যাকটিস করি। সেখানে গ্র্যাটিটিউড দেওয়া, কোনো কোনো করে নিজেকে হিল করা, অ্যাফার্মেশন পড়া, ভিজুয়ালাইজেশন করা, 7 স্টেজ করা, ইত্যাদি যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে ওগুলো আমি প্রতিদিন প্র্যাকটিস করি। তা ওগুলো রেজাল্টেন্ট আউটপুট কি আসবে? আমি একটা ভালো মানুষ তৈরি হব, আমার হেলথ বেটার হবে, আমার একটা ভালো পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে, আমার রিলেশনশিপ খুব সুন্দর হবে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, প্রত্যেকে বি পজিটিভ করতে পারে। যে নেটটা স্লো হওয়ার কারণে কেটে গেছে। তো যাই হোক, রেকর্ডিং চলছে। হ্যাঁ, চলছে। তো বইয়ে আসি, আপনি সঙ্গে সঙ্গে 5 থেকে 1 পর্যন্ত গুনুন। কেন? আজ থেকে একটি নতুন নিয়ম তৈরি করতে হবে। তৈরি করুন। কিরকম? যখনই মন বলবে পরে করব, প্রোকাস্টিনেশনে আপনাকে যখন নিয়ে যাবে, প্রোকাস্টিনেশন মানে আজ নয় কাল করবো, একটু পরে করবো, একটু ঘুমিয়ে নিই, তারপর করবো, এটা হলো প্রোকাস্টিনেশন। এটাই আপনার মাইন্ড আপনার সঙ্গে গেম খেলছে। আপনার মাইন্ড সকালে মর্নিং অ্যালার্ম দিয়ে রেখেছেন, আমাদের সঙ্গে প্রায়ই হয়, ডিউটি যেতে হয় মর্নিং। তো মনে করুন 4টা
35-এ অ্যালার্ম দেওয়া আছে, বাজলো, মাইন্ড বলছে 5 মিনিট ঘুমিয়ে নি, 40-এ উঠবো। 5 মিনিট করতে করতে ওটা 10-15 মিনিট, 5টা, 4:30 থেকে 5টায় উঠা হয়। হম। চলো নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। প্রতিদিন আপনি 1 থেকে 5 গুনবেন, যখনই মন বলবে আজ নয় কাল 1 থেকে 5 গুনবেন, 1 2 3 4 5। 5 থেকে উল্টো দিকে গুনবেন, 5 4 3 2 1। তারপর সঙ্গে সঙ্গে কাজ শুরু করুন, মাত্র 2 মিনিট হলেও করুন। আপনি নিজেকে নিজে বলবেন আমি জাস্ট কাজটা 2 মিনিট করব, এই বলে আপনি স্টার্টটা করবেন। আমি এই যে বুক রিডিংটা সকাল থেকে বসেছিলাম, মানে জিও পলিটিক্স নিয়ে কয়েকদিন ধরে খুব মাতামাতি, আর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে মন খারাপ, পারিবারিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন ঘটনার দিকে মাইন্ডসেট চলে যাচ্ছিল। এসব করে করে 11টার সময় আমার যে হ্যাবিট ছিল বই পড়া, 11টার সময় আমার হ্যাবিট আমাকে নিয়ে এলো। এমনি বসতে বসতে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে তো ঘাটাঘুটি করছিলাম, দেখি একটা বই বানানো যায় কিনা, সাবজেক্ট চয়েস করছিলাম, তো একটা বই লিখে ফেললাম। লিখে, আজকে টেকনোলজির যুগে বই লেখা খুব সহজ। এবার সেটাকে, সে বইটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তো বই তো গুগলে এরকম প্রচুর বই আছে পিডিএফ আকারে, মানুষ পড়ে কজন? বই ওখানেই পড়ে আছে। কোনো মানুষ যখন সেটাকে ম্যানুয়ালি, মৌখিক ভাবে, ফিজিক্যালি সেটার উপরে এফোর্ট লাগায়, সেটা তখন প্রাণবন্ত হয়, জীবন পায়। তো আমি সেই জীবন দানের কাজ করছি আর কি। এবার এটাকে কিছু মানুষ পড়বে, কিছু মানুষ শুনবে, কিছু মানুষ কিছু সেকেন্ড শুনবে, কেউ কাজে লাগাবে, কেউ লাগাবে না, কেউ ক্লিক করে বেরিয়ে যাবে, কেউ স্কিপ করে বেরিয়ে যাবে। যার যেমন মাইন্ডসেট সে সেরকমই করবে। আমি করছি নিজেকে পরিবর্তন করার জন্য। তাহলে দেখুন, পুরোনো এই অ্যাক্টিভিটির অভ্যাস আমাকে কিন্তু অতটা কষ্ট করতে হয়নি, আমার কোনো পরিশ্রমই মনে হয় না। ওই যে